2024 বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই। মাধ্যমিকে 10ম স্থান দখল করা সৌমিক্ষা। জেলার তালডাংরা ফুলমতি হাই স্কুলের ছাত্র সৌমিক্ষা 5 বছর আগে দাদু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই ভবিষ্যতে সৌমিক আগামী দিনে চিকিৎসক হতে চায়। টেক্সট বুকের ওপর জোর দিয়ে পড়াশোনা চালিয়ে গেছে শ্রমিক। প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা পড়ে। সৌমিকের প্রাপ্ত নম্বর 684। আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেল লক্ষ্য করা গেছে তুমি 10th র্যাঙ্ক করেছো। কতটা ভালো লাগছে? ভালো তো খুবই লাগছে, মানে আশা করেছিলাম হবে, মানে সেরকম হয়েছে, খুবই ভালো লাগছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? আমি আশা করেছিলাম এর থেকে একটু বেশি হবে, মানে টেস্টের থেকে সামান্য নম্বরটা কমেছে, মানে ওটা আশা করিনি, তবে র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম। কি নিয়ে পড়াশোনা করতে চাই? মেডিকেল। এর দিনে কিভাবে পড়াশোনাটা চালিয়ে যেতেন? মানে দিনে বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয়, বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পুরোটা পড়ার চেষ্টা করতাম। মোটামুটি 9-10 ঘন্টা পার ডে পড়তাম। টিউশন, আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না, আমি টিউশন সেরকম নিইনি। দু একটা টিউশন হিসেবে, মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ ছাড়া আমি কোনো টিউশন পড়িনি। পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম, মানে পুরোটাই মা বাবা টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিল, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেনলি বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি, জিওগ্রাফি আর বাংলা, এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম। ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলাম। তো আমি পুরোটাই প্রায় বেশিরভাগ কৃতিত্বটা আমি বাবা মাকে দিতে চাই। তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন, যে কোনো সময় আমি যদি ফোন করতাম, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তারা ফোন রিসিভ করতেন, তারা জানিয়ে দিতেন। বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম, ওনারা হেল্প করেছেন, প্রচুর পরিমাণে হেল্প করেছেন। মানে আমি টেস্টের পরে আমি টেস্ট পেপারে কোনো প্রবলেম যদি আটকাতাম, পাঠিয়ে দিতাম, স্যাররা সলভ করে দিতেন। এটাতেই র্যাঙ্কটা হয়েছে। পড়াশোনার করে কি বাংলা ধরার নিয়ম ছিল? টাইমের দিক থেকে পড়াশোনার করে বাংলা ধরার নিয়ম ছিল কিছু? না, বাঁধা ধরে নিয়ম থাকে, মানে আমি রুটিন বেস আমি পড়িনি, মানে সাবজেক্টগুলো যাতে কভার হয় সেটা আমি লক্ষ্য করতাম একটু। পড়ার সাথে সাথে কি আছে তোমার হবি? হবি বলতে আমি ছবি আঁকতাম আর একটা দুটো পোয়েম লিখতাম, বেশি লিখিনি। এই কোন কোন সাবজেক্টে তোমার কতগুলো টিউশন ছিল? আমার মাত্র বললাম তো 3টে টিউশন ছিল, একটা ফিজিক্যাল সায়েন্সে, একটা ম্যাথে, একটা ইংলিশে, একটা, আর কোনো টিউশন থাকে না। মানে আমি টিউশন ইচ্ছা করে নিইনি, সেলফ স্টাডিটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই প্রত্যন্ত এলাকার একটা স্কুল থেকে এইভাবে মাধ্যমিকের যে মেধা তালিকায় স্থান পাও, এটা কতটা ভালো লাগছে? পরিবারের কতটা আনন্দিত সদস্যদের? খুবই ভালো লাগছে, মানে আমার স্যাররা প্রচুর পরিমাণে আমাকে ইন্সপিরেশন দিয়েছিলেন করার জন্য। প্রতিটাতে অনুষ্ঠানে আমাকে বলতেন যে ভালো রেজাল্ট করার জন্য। এর আগেও আমাদের স্কুলে 1-2বার হয়েছে, তো সেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম ভালো একটা রেজাল্ট করার। তো সেই কারণে পড়ার ইচ্ছে ছিল। এই আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে আমি বলবো যে মানে সেলফ স্টাডি বেশি করতে, আমার ওটাই সবচেয়ে বেশি মনে হয়েছিল। সেলফ স্টাডি প্রচুর পরিমাণে করতে, টিউশন নির্ভর বা নোট নির্ভর পড়াশোনা না করতে। কারণ নোটস যে রিপিট কোশ্চেন চলে আসে, এটা ঠিক না। নোটস পড়াটা আমার মনে হয় না যে খুব ভালো রেজাল্টের জন্য ভালো করবে। মানে টেক্সট বুক খুব ভালো করে খুঁটিয়ে পড়া এবং প্রত্যেকটা লাইন পড়া, আমি মনে করি যে এটাই ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট। আর একটা সাবজেক্টের একাধিক বই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যে কোনো একটা বই ভালো করে বেটার করে পড়া, সেটাই মনে করি। নাম, তোমার নাম? সৌমিক্ষা। আপনার ছেলে মাধ্যমিকে মেধা তালিকায় 10ম স্থান দখল করেছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে ও একটা র্যাঙ্ক করেছে, এটাতে খুব খুশি। আশা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই আশা করেছিলাম। আরও ভেবেছিলাম যে আর একটু আগের দিকে হবে, কিন্তু 10th হয়েছে, অতি খুব খুশি। ও র্যাঙ্কটা রাখতে পেরেছে। খবর পেলেন? আমরা নিউজ চ্যানেল থেকে খবর পেয়েছি। এই যেভাবে পড়াশোনা কীভাবে চালিয়ে যেত, এই যে এই সাফল্যের পেছনে কীভাবে কী দেখছেন আপনারা ডাক্তার? ও সব থেকে ওর যেটা আছে, ও সেলফ স্টাডি করতে খুব ভালোবাসে। সেলফ স্টাডি করে, নোটের উপর ডিপেন্ড করে না, বইগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। আর ওর পাশে আমরা, ওর বাবা মা, তারপরে আমি, ওর বাবা, তারপর স্কুল টিচাররা,
প্রচুর হেল্প করেছে। তারপর বাড়িতে যারা পড়াতে আসতেন ওনারাও প্রচুর হেল্প করেছেন, প্রত্যেককে আশা করতেন, প্রত্যেককে অনুপ্রেরণা জাগাতেন। তাদের যে রাখতে পেরেছে, ও 10th রেখে তাদের সকলের আশাটা পূরণ করতে পেরেছে, এতে খুব খুশি। এবং কি অনেকেই মানে আশা করতেন আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে, এটাও সে 10ম হয়ে মানে রাখতে পেরেছে, এতে খুব গর্বিত আমরা। আপনার নাম? আমার নাম রুম্পা পাত্র। সৌমিকের মা। হ্যাঁ, সৌমিকের মা।